हाई फ्रेंड्स। तो आज 10 तारीख मार्चर अपना सबाई जानें एसडीएमई যদি আমরা নিই এই 10 তারিখের মধ্যে যদি আমরা নিয়ে থাকি তাহলে যে আমাদের 9 পয়সাতে পাওয়া যাবে সেটা কিন্তু আজকে লাস্ট ডেট। আর কালকেও নিতে পারি বা যেদিন ইচ্ছা নিতে পারি সেটেলমেন্ট ফান্ড থেকে এসডিএমই, কিন্তু সেটা আমাদের যদি 10 তারিখের পরে নিই লাইব্রেরিতে নিতে হবে। তা আজকে 10 তারিখ অনেকে আমাকে বলছেন যে কীভাবে নেব বা নিতে পারছি না, সেই জন্য একটা ছোট্ট ভিডিও করলাম কেবলমাত্র সেটেলমেন্ট ফান্ড থেকে কীভাবে আমরা এসডিএমই নেব। ওকে, তো চলুন সবার আগে আমরা চলে যাই যে আইডিতে আমরা সেটেলমেন্ট করব এসডিএমই নেব সেই আইডিটা ওপেন করে নিই। তো সবার আগে আমি বলে দিই যে যিনারা এসডিএমই পোর্টাল খুলতে পারছেন না, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার রেফারেল আইডি দিয়ে দেবো, সেই আইডি বসিয়ে আপনারা ওপেন করতে পারবেন। ঠিক আছে, তো কী হবে এভাবে এসডিএমই আসার পরে আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ডেসক্রিপশানে। আপনারা সবার নিয়ে চলে আসবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে অপশানে এখানে চলে আসবেন। চলে আসার পর আপনার রেফারেল আইডি আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম বসাবেন, ইমেল বসাবেন, ওটিপি সেন্ড করবেন, ওটিপিতে 6টা 1 বসাবেন, মোবাইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর এগ্রি করবেন, আর ক্যাপচাটা বসাবেন, রেজিস্টার করবেন। রেজিস্টার করার পরে আপনার কাছে আইডি আর পাসওয়ার্ড চলে আসবে, মেলে চলে যাবে। ঠিক আছে, সেখান থেকে আপনারা লগ ইন করবেন। এইভাবে লগ ইন করার পরে যদি আপনার আইডি পাসওয়ার্ড সেভ করে নেবেন, সাইডে এসে ফিল আপ করে আইডি যেটা রয়েছে আপনাদের আইডি আর হচ্ছে পাসওয়ার্ড, এটা আপনারা বসিয়ে দেবেন, আপনাদের মেলে যে চলে আসবে। তারপরে আই এম নট রোবট করবেন, তারপরে ক্যাপচাটা বসাবেন, দিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সামনে পোর্টালটা খুলে যাবে। এইভাবে দেখে দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন, আমার সেভ করা আছে, এভাবে আপনাদের সামনে খুলে যাবে। আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখে নিন, ওপেন করে নিলাম। আমি এই আইডি দিয়ে এসডিএমই স্ট্যাকিং করবো, আপনাদেরকে ফুল প্রসেসটা দেখে দিচ্ছি। তাহলে 13, 22, 34, 15 নম্বর আইডি যে সেটেলমেন্ট ফান্ড থেকে আমি রিকোয়েস্টটা করবো সেই আইডিটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমি একটা আইডি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি এই আইডি থেকে কিছু ফান্ড এসডিএমির জন্য রিকোয়েস্ট করব। চলে এলাম, উপরে বাম দিকে 3টে ডোটা টাচ করে, তারপর কোথায় যাব আমরা, দেখুন মাই ফান্ড বলে একটা অপশান আছে, মাই ফান্ডে টাচ করব। মিনিট, ওই চ্যাটটা চলে আসার কারণে সমস্যাটা হচ্ছে, আমি কেটে দিই চ্যাটটা। চলে গেছে, মাই ফান্ডে টাচ করলাম। দেখুন ফান্ড ট্রান্সফার টু ম্যানগ্রোভ, এখানে আমি টাচ করব। টাচ করার পর ওই যে আমার রয়েছে আইডিটা, আমি আগের থেকে লগ ইনটা উড়ে গেছে, তো ঘুরে আবার লগ ইন করে নিতে হবে। আমার আইডিটা হচ্ছে খুলেছিলাম, আইডিটা কতজন আইডিটা আমার এসডিএমই আইডিটা, এসডিএমই পোর্টালটা, ওটা আইডিটা 13, 22, আপনারা আগের থেকে নোট করে নেবেন, 13, 22, 34, 15। কিছুতে ভুলভাল করবেন না, 2-3বার দেখে নেবেন, কারণ ভুল এসডিএমই আইডি বসালে কিন্তু অন্য জায়গায় চলে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে। 2-3বার চেক করে তারপর আপনারা সাবমিট করবেন। অ্যামাউন্ট আমি এখানে বসাবো $7,000 সাপোজ বসালাম। বসানোর পর হ্যাঁ ঠিক আছে, আমি এইটা আবার দেখে নিলাম, সাবমিট করে নেব। ওটিপি লাগবে না। দেখুন সাকসেসফুল ট্রান্সফার হয়ে গেছে। আমি আরেকটা আইডি থেকে কিছু ডলার ট্রান্সফার করব। আপনারা সেটাও দেখাচ্ছি, পুরো স্টেকিং প্ল্যানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেরো, 22, 45, 34, এখান থেকে আমি 3,000 এখানে ট্রান্সফার করে নিচ্ছি।
ট্রান্সফার করে নিলাম। এরপরে চলে আসবো আমি আমার যে HDMI পোর্টাল আছে, যে আইডিটা আমি ট্রান্সফার করেছি সেই আইডিটা ওপেন করে নেব। ওপেন করা আছে আমার আগের থেকে, ঠিক আছে। দেখে নিন আমার চলে এসছে ওয়ালেট ব্যালেন্স কত রয়েছে, 9887900। আমি এটা বসিয়ে দেবো অ্যামাউন্টটা। কোথায় টাচ করব, 3টে লাইনে টাচ করব, স্টেকিং, চুজ স্টেকিং প্ল্যান। এখান থেকে আপনারা 1 ইয়ার চুজ করতে পারেন, 2 ইয়ার চুজ করতে পারেন। আমি 1 ইয়ার করে নিলাম। এখানে টোকেনটা বসিয়ে দিই, কত বলেছিলাম ভুলে গেলাম। আমি নোট করে নিই অ্যামাউন্টটা কত হয়েছে। ওকে, 9887900 আমি নোট করে নিয়েছি। আপনারা নোট করে নেবেন, অনেক সময় ভুল হয়ে যায়। স্টেকিং এসে চুজ স্টেকিং প্ল্যান 1 ইয়ার আপনারা সাধারণত 1 ইয়ার করে নেবেন। 1 ইয়ার করলাম, দিয়ে 9887900 ওকে, দিয়ে সাবমিট করে দেবেন। দেখুন সাকসেসফুল হয়ে গেল। তারপর আপনারা চেক করে নেবেন এসে স্টেকিং এসে মাই অ্যাক্টিভ প্ল্যান, দেখুন হয়ে গেছে আমার সাকসেসফুলভাবে হয়ে গেছে। ম্যাচুরিটি কবে রয়েছে, 10 মার্চ 2026। আজকে 10 তারিখ, যেহেতু 2025, তাহলে 1 বছর হচ্ছে 10 তারিখ 2026 মার্চে হয়ে গেছে। এভাবে আপনারা স্টেকিংটা করতে পারবেন। অনেক সময় যে আপনাদের HDMI রয়েছে পুরোটা বসানোর পর যখন স্টেকিং করতে যাচ্ছেন, অনেকের হয়তো রিচার্জের ওয়ালেট দেখাচ্ছে বা লো ব্যালেন্স এরকম বিভিন্ন শো করছে। সেক্ষেত্রে আপনি লাস্টের 1টি বা 2টি HDMI টোকেন কম বসিয়ে করবেন। যেমন আমার রয়েছিল এখানে 9887900, এখানে আপনারা 9887898 করতে পারেন। মানে 1টি বা 2টো কয়েন মানে HDMI আপনারা কম বসিয়ে করতে পারেন, যদি দেখায় যে রিচার্জ ওয়ালেট বলে। আর যদি হয়ে যাবে, যেমন আমি করলাম হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনারা স্টেকিংগুলো আজকের মধ্যে করে নিন, তাহলে 90 পেয়ে যাবেন। আর কালকেও করতে পারবেন, যে কোনো দিন করতে পারবেন সেটেলমেন্ট ফান্ড থেকে, কিন্তু লাইভ রেটে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর এই পর্যন্ত তো আমার ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ফোন নাম্বারও দেওয়া থাকবে। এছাড়া কীভাবে আপনারা যে লিঙ্কটা অনেকে চাইছিলেন আইডিটা, আমি ওটা লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।